নমস্কার শ্রোতৃবৃন্দ। আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প তুলে ধরব যা আমার এক অত্যন্ত প্রিয় এবং নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক তীব্র, নিষিদ্ধ এবং রোমাঞ্চকর প্রেম। আমি নিশ্চিত আপনাদের রুদ্ধশ্বাস করে তুলবে এই আখ্যান। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার গল্প শুরু হয় একটি পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। শহর থেকে বেশ দূরে আমাদের গ্রামের বাড়িতে প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজার আয়োজন হয়েছিল। আত্মীয় স্বজন অনেকেই আসছিলেন। তাদের মধ্যে ছিলেন আমার স্বামীর দূরের মামাতো ভাই অরিন্দমদা। অরিন্দমদা শহরে থাকেন, তার নিজের গাড়ি আছে, কিন্তু তিনি প্রায়শই তার এক বিশ্বস্ত ড্রাইভারকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। সেই ড্রাইভারটির নাম ছিল রবি। রবি একজন সাধারণ যুবক, কিন্তু তার মধ্যে কি ছিল কে জানে। প্রথম দেখাতেই কেমন যেন একটা অস্বস্তি, অথচ তার সঙ্গেই এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিলাম আমি। বয়স প্রায় ৩৫, কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আমি এমন কিছু অনুভব করছিলাম যা আমি নিজেও ব্যাখ্যা করতে পারছিলাম না। আমার স্বামী অনেক পেশায় একজন ইঞ্জিনিয়ার, প্রায় তাকে বাইরে থাকতে হয়। আমাদের দাম্পত্য জীবন স্বাভাবিক, কিন্তু এক ধরনের একঘেয়েমি যেন গ্রাস করেছিল আমাকে। সেদিন পূজার মণ্ডপে অনেক ভিড়। আমি শাড়ির আঁচল সামলাতে সামলাতে খানিকটা সরে দাঁড়িয়েছিলাম। এমন সময় দেখি অরিন্দমদা তার গাড়ি থেকে নামছেন, আর তার পাশে দাঁড়িয়ে আছে রবি। অরিন্দমদা আমাকে দেখে হাসলেন, কিন্তু আমার দৃষ্টি আটকে রইল রবির ওপর। তার পরনে সাধারণ পাঞ্জাবি, কিন্তু তার মুখশ্রীতে এক ধরনের শান্ত, সৌম্য ভাব। চোখের গভীরে কেমন যেন এক মায়া। যখন সে আমার দিকে তাকালো, আমি যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমাদের দৃষ্টি বিনিময় হল। সেই এক পলকের দৃষ্টিতেই কিছু একটা ঘটে গেল, যা আমার মনের গভীরে আলোড়ন সৃষ্টি করল। অরিন্দমদা আমার দিকে এগিয়ে এসে কুশল বিনিময় করলেন। আমি তখনও রবির দিকে আর চোখে তাকাচ্ছিলাম। সেও যেন আমার চোখে চোখ রেখে মৃদু হাসল। সেই হাসি আমার বুকের ভেতরটা যেন কাঁপিয়ে দিল। নিজের অজান্তেই আমার গাল দুটো লাল হয়ে উঠল। কেন এমন হচ্ছে? আমি তো অনিকের স্ত্রী, 2 সন্তানের মা। তবু এই সাধারণ ড্রাইভারটির প্রতি এমন তীব্র আকর্ষণ কেন? দুর্গাপূজার কটা দিন কাটল এক অদ্ভুত টানাপড়নের মধ্যে। রবি বেশিরভাগ সময় অরিন্দমলার পাশেই থাকত, কিন্তু তার উপস্থিতি আমার সব ভাবনা জুড়ে থাকত। যখনই তাকে দেখতাম হৃৎস্পন্দন বেড়ে যেত। আড়ালে আবডালে তাকে দেখতাম, তার হাঁটা চলার ভঙ্গি, কথা বলার ধরন, সবকিছুই আমার মনকে কেমন যেন আচ্ছন্ন করে রাখত। একবার বাড়ির পেছনের বাগানে যখন আমি একা দাঁড়িয়েছিলাম, তখন রবিকে দেখি বাগানের গেটের বাইরে দাঁড়িয়ে। সে আমার দিকেই তাকিয়েছিল। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমার সারা শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। অরিন্দমদা ফিরে যাওয়ার সময় হয়ে এলো। আমি জানতাম রবিও চলে যাবে। বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগতে শুরু করল। পূজার শেষ দিনে যখন সব আত্মীয় স্বজন বিদায় নিচ্ছেন, তখন আমি রবিকে শেষবারের মতো দেখতে পেলাম। সে গাড়িতে উঠছিল। আমি এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, তার দিকে তাকিয়ে। সেও একবার আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কি ছিল? নিশকি সৌজন্য নাকি অন্য কিছু? দিনগুলো আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমার মনের ভেতরটা আর স্বাভাবিক রইল না। রবির মুখটা আমার মন থেকে কিছুতেই মুছতে পারছিলাম না। আমি প্রায় অনিকের সাথে কথা বলার সময় রবির কথা ভাবতাম। তার শান্ত চেহারা, গভীর চোখ আর সেই প্রথম দেখা হওয়ার মুহূর্তটা, সবকিছুই যেন চোখের সামনে ভাসত। আমি বুঝতে পারছিলাম আমি এক নিষিদ্ধ পথে পা বাড়াচ্ছি, কিন্তু মনকে বোঝাতে পারছিলাম না। অনেক প্রায় বাইরে থাকত। সেদিনও সে অন্য শহরে গিয়েছিল। আমার একাকিত্ব যেন আরও বেড়ে গিয়েছিল। দুপুরবেলা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই আমার চোখ গেল রাস্তার দিকে। দেখি পরিচিত একটি গাড়ি আসছে। হ্যাঁ, অরিন্দমদার গাড়ি। কিন্তু অবাক হয়ে গেলাম যখন দেখলাম চালকের আসনে রবি বসে আছে। সে কি আবার এসছে? কেন? আমার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করল। অরিন্দমদা কি ভেতরে আসবেন, নাকি শুধু রবি এসছে? গাড়িটা বাড়ির সামনে এসে থামল।
আমি দ্রুত পর্দা সরিয়ে বাইরে তাকালাম। রবি গাড়ি থেকে নামল। অরিন্দমদা আসেননি, শুধু রবি। সে কি এসছে আমার জন্য? এই চিন্তাটা মনে আসতেই আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল, আবার উত্তেজনায় ফুটতেও শুরু করল। আমি দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিলাম। আমার হাত পা কাঁপছিল। সে কেন এসছে? যদি কেউ দেখে ফেলে, যদি অনেক জেনে যায়? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগলো, কিন্তু মনটা কেবলই রবির দিকে ছুটে যেতে চাইছিল। কিছুক্ষণ পর দরজায় মৃদু টোকা পড়ল। আমি চমকে উঠলাম। কে? আমার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে আমার মনে হচ্ছিল তা পাশের ঘরেও শোনা যাচ্ছে। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কে? ওপার থেকে চাপা গলায় উত্তর এলো, আমি রবি। আমার শ্বাস যেন বন্ধ হয়ে এলো। সে দরজায় দাঁড়িয়ে। আমি কি করব? দরজা খুলব নাকি খুলব না? এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্ন দেখছি। আমার সব দ্বিধা, সব ভয়কে জয় করে আমার মন কেবলই রবির কাছে যেতে চাইছিল। আমি হাত বাড়ালাম দরজার ছিটকিনির দিকে। ধীরে ধীরে ছিটকিনি খুললাম। দরজার ওপারে দাঁড়িয়ে রবি। তার চোখে সেই একই গভীর মায়া, যা প্রথম দেখাতেই আমাকে আকৃষ্ট করেছিল। আমাদের দৃষ্টি আবার বিনিময় হল। এই মুহূর্তে যেন চারপাশের সবকিছু থমকে গেছে, কেবল আমরা দুজন আর আমাদের নিষিদ্ধ আকর্ষণ। রবি আমার দিকে এক পায়ে গিয়ে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমার মনে হচ্ছিল আমি যেন তলিয়ে যাচ্ছি এক অতল সমুদ্রে, যেখানে শুধু আমরা দুজন, অ্যাড্রিফট। আমি ফিসফিস করে বললাম, তুমি কেন এসেছ? রবি কোনো উত্তর দিল না, কেবল আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমার সব দ্বিধা, সব ভয়কে দূর করে দিল। সেখানে ছিল কেবল গভীর ভালোবাসা আর তীব্র আকাঙ্ক্ষা। সে ধীরে ধীরে হাত বাড়ালো আমার দিকে। আমি কাঁপতে কাঁপতে তার হাতের ওপর নিজের হাত রাখলাম। তার স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। গল্পের পরবর্তী অংশে আমরা দেখব এই নিষিদ্ধ অভিসার কোন দিকে মোড় নেয়। কিন্তু তার আগে আমার আইএমও নাম্বার পেতে হলে আপনাদের এই গল্পটি সম্পূর্ণ শুনতে হবে। হ্যাঁ, আমি আমার আইএমও নাম্বারটি গল্পের গভীরে লুকিয়ে রেখেছি, যা কেবল আপনাদের মতো ডেডিকেটেড শ্রোতাদের জন্য। এখন রবি কি করবে? সে কি আমার হাত ধরে এই নিষিদ্ধ সম্পর্কের পথে আরও এগিয়ে যাবে, নাকি আমি ভয় পেয়ে দরজা বন্ধ করে দেব? এই টান টান উত্তেজনার মুহূর্তে আমি আপনাদের ছেড়ে যাচ্ছি। আপনারা কি চান? এই গল্পের পরের অংশ কি শুনতে চান? কমেন্টে জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নইলে কিন্তু আমার আইএমও নাম্বারটি আপনাদের অধরাই থেকে যাবে।